হঠাৎই বাড়িতে জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। তারপর বুকে ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আপাতত আইসিইউতে রয়েছেন তিনি। ধমনীতে রক্ত জমে ব্লক হয়ে যাওয়ার কারণে মাইল্ড অ্যাটাক হয় সৌরভের। সেই ব্লক ছাড়িয়ে রক্ত প্রবাহ স্বাভাবিক করার জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি চলছে। বসানো হয়েছে স্টেন্টও। হাসপাতাল সূত্রে খবর 3টি ব্লক রয়েছে হার্টে। একটি অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে আজকে। দাদার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সৌরভ গাঙ্গুলি হ্যাড হার্ট অ্যাটাক। আজকে সকালে একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। হি কেম ইন গুড টাইম। উনি জলদি হসপিটালে চলে এসেছিলেন। ওনার একটা আর্টারিতে ক্রিটিক্যাল ব্লকেজ ছিল, যেটাকে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি। হি ইজ বেটার নাও। এখন বুকে কষ্টটা কমে গেছে। ইসিজিটা আগে দিয়ে ইম্প্রুভ হয়েছে। উনি স্টেবল আছেন। ডিউরিং আ হার্ট অ্যাটাক উই ট্যাকল ওনলি দি হার্ট অ্যাটাক কজিং আর্টারি। হার্ট অ্যাটাকের সময় খালি আমরা যে আর্টারি থেকে হার্ট অ্যাটাক হচ্ছে ওটাকে আমরা পরিষ্কার করি, যেটাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করে হি স্টেবল নাও। অন্য দুটো আর্টারিতেও যে ব্লকেজ আছে, আমাদের হার্ট টিম ডিসিশন একটা নেওয়া হবে ওটাকে আগে কীভাবে পরিষ্কার করা যাবে। and that now he is on medicines and he is stable. এখন উনি স্টেবল আছেন উনি। বাট অ্যাগেন আফটার আ হার্ট অ্যাটাক উই নিড টু মনিটর সাচ পেশেন্টস ফর 24 hours। তো এখন উনি কোনো বাড়িতে যেতে পারে না, উনিকে হসপিটালে থাকতে হবে। কিন্তু যে কষ্ট নিয়ে এসেছিলেন, যে বুকে চাপ নিয়ে আর যে ইসিজিতে খারাপ ছিল, ওটা ইম্প্রুভ হয়েছে। ডিউরিং আ হার্ট অ্যাটাক ইউ ইউজুয়ালি ডোন্ট ডু আ বাইপাস সার্জারি। ডিউরিং আ হার্ট অ্যাটাক অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, যেটা একটা আর্টারি যেটার জন্য হার্ট অ্যাটাক হয়েছে ওটাকে করা হয়েছে। ইতিমধ্যেই কোভিড সহ বেশ কয়েকটি পরীক্ষাও হয়েছে মহারাজের সুস্থতা কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই মহারাজকে দেখতে হাসপাতালে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ্যপাল জগদীপ ধনকড়। I am all with you in expressing our best wishes for speedy recovery of Saurav Ganguly. He lives in our hearts. We all have high regard for him. He has performed for the country in a manner which makes us proud. The moment I got this news, I immediately got in touch with the hospital authorities, and they told me that he has been admitted. There was an issue with respect to heart ailment. He is being well looked after. Situation is improving. He is stable, and hospital authorities have assured me that best of treatment is being given to him. I am sure Dada will come out fighting fit soon enough, and we will be able to see him in the same situation. I again join all of you in conveying my very best wishes to him for very speedy recovery, and I have conveyed to the hospital authorities, if anything else is required to be done, the governor is only a phone call away. না, আমি যেটা দেখলাম যে ও ভালো আছে এবং হাসছে। নিজে বিছানায় শুয়ে আমায় জিজ্ঞেস করছে, আপনার শরীর ঠিক আছে তো? আমি না কোথায়, নিজে একটা স্পোর্টস পারসন, এত ভালো খেলাধুলা এবং আমাদের গর্ব সবার, কি করে হলো? ওরা নাকি কখনো টেস্টই করায় না। আমি তো জানতাম না যে ক্রিকেটার এত বড় ক্রিকেটার ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং তাদের নিজেরা টেস্ট করায় না, এটা আমার জানা ছিল না। আমি অভিষেক ডালমিয়াকে বললাম, তোমরা যে কোনো বড় গেমসের আগে ক্রিকেটারে যারা আছে বা ভালো ভালো ইম্পর্টেন্ট প্লেয়াররা আছে, তারাও যদি একটা করে টেস্ট করে নেয়। কারণ সৌরভের আজকে ঘটনাটা না ঘটলে তো আমরা কেউ জানতে পারতাম না। না, আর কেউ ভাবতেই পারছে না যে ওর মতো ছেলে, ওইটুকু বাচ্চা ছেলে, ওর এরকম একটা প্রবলেম হবে। যাকে ডাক্তারদের আমি থ্যাঙ্কস দিচ্ছি এবং হসপিটাল অথরিটিকে এই কারণে যে তারা উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন, যে আজকে একটা অ্যাঞ্জিওপ্লাস্টি করেছেন প্রাইমারি এতে, এবং তাতে একটা জায়গায় ওরা রিলিভ করে দিয়েছে, চেস্ট পেনটাও রিলিভ হয়ে গেছে। বাদবাকি ওরা অ্যাজ পার শিডিউল এবং অ্যাজ পার স্টেবিলিটি অফ দ্য পেশেন্ট তারা পরে সিদ্ধান্তটা নেবেন। এটা খুব ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি। কারণ অনেক সময় অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে অনেকে অপারেশনে চলে যায়। খুব ব্লাড লস হলে সেটা করা উচিত, কিন্তু খুব ব্লাড লস না হলে একটা দিন দুটো দিন স্টেবল করার জন্য ওয়েট করা উচিত। ইটস এ ভেরি গুড ডিসিশন। আমার মেনি থ্যাঙ্কস টু দ্য অথরিটি অ্যান্ড দ্য ডক্টরস। দিস টিম ইজ ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। খেলার মাঠ থেকে দাদাগিরির মঞ্চ কাঁপানো মহারাজ দ্রুত সুস্থ হয়ে উঠুন, এমনটাই প্রার্থনা করছেন তার ভক্তরা। ব্যুরো রিপোর্ট, বাংলায় বলছি। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।